তারপর দেখো এই যে ছিল ফার্স্ট যেটা প্যান্ডেলটা আমরা ঢুকিনি, এটা হলো ভূতের একটা কি করেছিল, দিয়ে আসা ভয় লাগছিল বলে ঢুকিনি। তারপরে এই মাসি বলছে চল সামনে কত ঠাকুর আছে ওইগুলো দেখি, ভয় পাচ্ছে যখন যাবো না। আর এখানে আমি হেঁটে হেঁটে চলেছি, আমি বলছি ভাই আমার একটু ভিডিও বানিয়ে দিত। ক্যামেরায় কিন্তু এতটা খারাপ আসলো লাইটিংয়ে, তোলাই হয়নি। তারপরে এটা হলো স্টেশনের পাশে যেটা করেছিল, এই যে আমরা দুজন হাঁটছি স্টেশনের পাশে যেটা করলো না, খুবই সুন্দর হয়েছিল। তারা তোমাদের দেখাচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করো। এই দেখো, এটা সত্যি খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই থিমটা না আগের বছর আমাদের এইখানে শিলরানিতে দুর্গাপুজো করেছিল, প্রায় সেম ওটা বলতে গেলে। আর এখানে দেখো কুলো দিয়ে বানিয়েছে, যে কুলোর যে বেত থাকে না, ওই দেখো উপরে কুলো ওসব দিয়ে বানিয়েছিল। আর এখানে দেখো খুব বড়ই ছিল ঠাকুরটা, মানে মাকে এতটা সুন্দর লাগছিল কি বলবো। তারপরে দুজন আমরা আবার হাঁটছিলাম, এবার চলে যাচ্ছি প্যান্ডেলে। প্যান্ডেল সরি বলছি, এবার ঢুকে গেছি মেলার মধ্যে। প্যান্ডেলে তো সব জায়গায় দেখো আমরা দুজন যাচ্ছি, আমি বলছি আয় ভাই, ও আমাকে ধরে নিয়ে যাবে, আমি আর ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। আর এটা করেছিল দেখো, এটা করেছিল হলো আর একটা কিসের বোতল, হয়তো বিয়ার টিয়ার হবে হয়তো। হ্যাঁ ওই যে দেখো এটারই করেছিল, এটাও আমার খুব ভালো লেগেছে। মানে থিমগুলো না আমাদের এখানে কালী পুজো এতটা সুন্দর থিম হয় না, আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা লাগে, অতটা দূরে একটা জায়গায় হয়। আর এই যে চাঁদপুরাতে এবার খুবই সুন্দর করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমি বাড়িতে বলছি এই ভাই আয় ক্যামেরায়, বলছি দাঁড়া আসি। আর তিয়াসটা কত মোটা হয়ে গেছে, কত রোগা ছিল, অনেকদিন পর দেখছি তো, অনেক মোটা হয়ে গেছে। আর এখানে দেখো কি সুন্দর বানিয়েছে, ভিতরটা দেখো আরো সুন্দর, মানে চোখ জোড়ানো যায়, মনে হচ্ছে চোখ জুড়িয়ে যায় দেখতে পারে। আর ওই দেখো প্রতিমা, এটাও সুন্দর। কলেজে যারা গেছিল তারাই কত টাকা পেলো, 10 টাকা, কিন্তু একটু মেয়ে তখন ওনারা ওখানে গেছে, তাই আমরা দুজন আলোচনা করছিলাম যে আমাদের কলেজে যে গেছিলো সে এখানে। আর আমরা দুজন এখানে হাঁটছি পাগলামি করতে করতে। তারপর আর একটা প্যান্ডেলে চলে এসেছিলাম, এই প্যান্ডেলটা যে এত সুন্দর সব থেকে যেটা পছন্দ রয়েছে আর ওই প্যান্ডেলটা। কত ভিড় দেখো, রাত তখন প্রায় 12টা বাজে, ভিড় কমেনি। এটা দেখো কি সুন্দর, জাস্ট তোমরা দেখো। আমি তো জাস্ট আমাকে যদি ওখানে রেখেও আসে আমি বলবো ঠিক আছে আমি থাকছি, আমি এখান থেকে কোথাও যাবো না। এই প্যান্ডেলটা আমার এত সুন্দর লেগেছে, এটা সামনেতেই এতটা সুন্দর, ভিতরে কিন্তু আরো সুন্দর লাইটিং লাইটিং কি সুন্দর। আমার তো জাস্ট ওয়াও লেগেছে, জাস্ট ওয়াও। আমরা তো আমি চোখ এবার কিন্তু প্রতিমাটা দেখা হয়েছে, একটা প্রতিমা রয়েছে, আর একটা প্রতিমা রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমি সত্যি এই দেখো এখানে কি একটা ডেকোরেশন করেছে, কি জানি না, কিন্তু এই সাইডে একটা ময়ূর ছিল, ওটা আমার ভিডিও ক্লিক করা হয়নি হয়তো, যদি নেটে তোমার সঙ্গে শেয়ার করতে দেখতে পেরেছি, আমার কি সুন্দর। রিয়াসও বলছে যে আমার সব থেকে ভালো লেগেছে। এই দেখো কি একটা ময়ূর মতো কি একটা করেছে ওই যে সাইডে। আর এই দেখো এটা পুরো ইউনিক না বলো, এরকম প্রথমে ফার্স্ট টাইম দেখেছি, আমি দেখিনি। আর একটা দুর্গাপূজায় দেখেছিলাম, সেটা হলো জগন্নাথ ঠাকুরের যেটা মূর্তি বানিয়েছিল মায়ের মূর্তি, সেটা। এই দুটো পুরো ইউনিক লেগেছে। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি, মৌমাছির চাক পেয়ে গেছি আমরা এখানে, হোয়াটসঅ্যাপে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে। চলো এখানে গিয়ে দেখো দিয়ে আসা হবে মাঝখানে চাক বানিয়েছে হলো মৌমাছির চাক, এটা দেখো অন্যরকম না। তারপর দেখো আমরা মৌচাকের সামনে, তারপর আমরা আড্ডা দিতে চলে আসলাম। আমি বলছিলাম দিয়ে আমাকে মানে তিয়াসার মা, খুবই ভালো একজন মানুষ, আমার তো খুবই ভালোবাসে। আর লাইটিং অতটা ভালো ছিল, এটাও ভালো করেছিল, মানে আমার প্যান্ডেলে গেছিলাম, কালী পুজোতে গিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর সাইড দিয়ে না সবাই আমাকে তাকাচ্ছিল, ভালো লেগেছে, হাসছিলাম, ভাই আমার একটু সুন্দর করে ভিডিও বানিয়ে দিস, তোমাদের একটা আওয়াজ শোনা যায়। এই যে আরেকটা আগেরটা যে ফার্স্টে যেটা দেখেছো খানিকটা ওর মতো সেম এসছে, ভিড় লাইটিং একটু ভালো, শুনলে তো কেমন মৌমাছির আওয়াজ হচ্ছিল ওইখানে। তারপরে আমরা চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলের সামনে, যে প্যান্ডেলটা দেখেছি ওইটা না সেম সেম প্রায় করেছিল আগের ফার্স্টে যেটা গেছিলাম, আর এই সাইডে এটা হলো বাজারের সাইডে, এই দুটো খানিকটা সেমই লেগেছে আমার কাছে। দেন আমরা এইটাই এসেছি, দেখো এটাও ভালো হয়েছিল। আমি তো বলছিলাম ভাই তোদের এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, কারণ প্যান্ডেলগুলো এতটা সুন্দর, কি সুন্দর মায়ের সুন্দর, এটাও ভালো লেগেছে আমারও। কিন্তু এটাই বেশি একটা মানে খুবই অল্প একটা সরু জায়গা দিয়ে যেতে হয়েছে এই প্যান্ডেলটায়, কিন্তু ভিতরে কি আবার একটু স্পেস বেশিই ছিল। আর এখান থেকে আমরা বেরিয়ে গেছে, আমাদের দেখা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছিলো, তাও আমরা দেখা বন্ধ করছিলাম না। লাস্টে তোমার পা কেটেই গেছিলো, অনেক ভিডিও আমি বললাম না আমার ডিলিট হয়ে গেছে ফোন থেকে, তোমাদের সবটা আমি দেখাতে পারছিলাম না। তারপরে এখানে কিছু খেয়ে নিচ্ছিলাম, জল আর খেয়ে নিয়েছিলাম, আইসক্রিম। তারপর আমরা যাচ্ছিলাম দেখো ভূতের পাহাড়, এই আওয়াজ শুনে কি আরও বলছে নাম দিতে হবে।
ওর জন্য আমি একটাও ভূতের ফিল্ম দেখতে পারিনি। ভাই দেখ, তুই ভিডিওটা দেখিস, নেক্সট বার যখন যাবো প্লিজ আমাকে ভূতেরগুলো ধর। তারপর চলে এসেছিলাম একটা নেক্সট প্যান্ডেল। জায়গাটা কোথায় আমি জানি না, চাঁদপাড়ার কোথায় কোথায় যেন প্যান্ডেলগুলো করেছে সব। আমি তো জানি না, আমি চিনি না চাঁদপাড়ার কোথায় কোন প্যান্ডেল করেছিল। আমাকে জাস্ট নিয়ে গেছে, আমি ওদের সঙ্গে গেছি। আমি বলছি ভাই মোমো। তারপর আমি পরের দিন তারপর বাড়ি চলে পাশে একটা এসেছিলাম এবং প্যান্ডেল দেখো হচ্ছিল, সকালবেলা এই প্যান্ডেলটাও ভালো কুয়াশা লেগেছে। পড়েছিল, আমাদের ছোটখাটোর এদিকে মধ্যে ঠান্ডা সুন্দর পড়ে গেছিল। প্যান্ডেলগুলো। তারপরে কালী পুজো পরের দিন এখানে আমরা থেকেই কিছুক্ষণ একটু দেখো বসেছিলাম, কারণ এখানে ফাঁকা কতটা ছিল, মানে ভিড়টাও খুবই তখন অল্প 6টা ছিল। বাজার এত কুয়াশা পড়েছিল। এখানে এত সুন্দর গান যাচ্ছিল, আমি বলছিলাম ভাই আমার নাচ নাচ করতে ইচ্ছে হচ্ছে, নিয়ে যাবি আমাকে বাড়ি? নাচতে। বাড়ি চল ভাই, আর পারে যে না, পায়ে ব্যথা করছে, পা গায়ে মেরি। গুড নাইট গাইস। হ্যাঁ সুন্দর লাগছে, সুন্দরই, চলো। তারপর দেখো আমি একটা রিলসে শ্যুট করছিলাম, কিন্তু এখানে ক্যামেরায় করেছি এতটা খারাপ লাগছিল কি বলবো। তারপর আমি আগে হাঁটছিলাম, আমি বলছিলাম ভাই তাকে এখানে কেমন লাগছে একটু করে দেয় ভিডিওটা। তো এখানে এরকম করে দিচ্ছিলো। তো গাইস তারপর এটা হচ্ছে ঝিলমিলি বেলুন। আরে দেখ এক গাছে কাঠফুল, আরে উপরে ফুটেছে কানা। লাইন তো দাঁড়িয়েছে একদম, দাঁড়া না, আমি কাঠফুল নেবো ভাই। পড়ে না ভাই, ওরা বিশাল ঝগড়া করে, ওরা নিচে পড়েনি না। ছোট রাখবে না, সাবধানে গাড়ি চালাবেন। ভাই দেখ কি দুর্ঘটনা না ঘটে সিরিয়াসলি খুব সুন্দর লাগছে ভাই। সহযোগিতার মধ্য দিয়ে গুটি গুটি পায়ে আমরা 56তম বর্ষে পদার্পণ করলাম। ভাই ও হো শান্ত। আমি একটা মিররও খুঁজে নিয়েছি ফটো তোলার জন্য, পিছনে সুন্দর দেখ ভাই, এই মিরো। বলা হয়নি। পা ব্যথা করছে হয়ে গেছে। হাই এটা কবে কবে পায়ে ব্যথা করছে না, পায়ে ব্যথা করছে না, আমার প্রচন্ড পায়ে ব্যথা করছে, পড়ে গেছে। কেমন কেমন রিভিউ দে। এটা আমি কোনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই। তারপর গাইস আমরা ওখান থেকে দই বড়া আর জেলি ফুচকা খেয়ে নিয়েছিলাম। আমার দই বড়াটা অতটাও ভালো লাগেনি, তোমরা আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পেরেছো। আর তিয়াসও অতটা ভালো লাগেনি। তারপর আমরা খেয়ে নিলাম ফুচকা ঝাল ঝাল। তারপরে আমি তো বাড়ি গিয়ে মানে ঘুমাতে যাচ্ছিলাম, কারণ রাত অনেক হয়ে গেছিলো। আমি আর দেশের ওখানে গল্প করতে বল লাইভ এসটা করছিস, বলবি তো? এসটা করিস না, রাস্তার কাছে বল কি বলবি, বল না কি বলি সেটা বল, অন ক্যামেরায় বলতে হবে। ইচ্ছা আমি এই রাতে বেলা ছিল ঘুরবি ফ্রেন্ডের সাথে পুজো দেখবো। বেস্ট ফ্রেন্ড, ইয়েস। আর কার কাছে দেখা ইচ্ছা, বেস্ট ফ্রেন্ড ফরএভার। ও চলো, কেউ নেই ওই সাইডে ভাই, পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে, রাতের মাঝে দুটো মেয়ে হাঁটাহাঁটি করছে, আর সামনে একটা ভূতের থিম বানিয়েছে যেটা দিয়ে একটা ভয় পাচ্ছে, ঢুকবে না, এখন ঢুকেও নি বলছেন না। দিওয়ালি ভাই, আর এখানে যে প্যান্ডেল আমরা দেখেছিলাম মানে যাওয়ার সময় যত ভিড়, এখন ভূত টুত কিছু নেই, ভূতে মনে হয় চলছে হবে। এই না ভূত তাড়ানো কি বলে
তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো গাইস আমি ভিডিওটা অতটা ভালো বানাতে পারি না, যেরকম বানিয়েছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কেমন করলি? ভালো। পূরণ হয়ে গেল আমার। ফ্রেশ হয়ে চলে এসেছি আমি। তো এখন খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। রাত হয়ে গেছে, আমার চোখে ঘুম একদম। হ্যালো গাইস, গুড মর্নিং। তো গাইস সকালটা এই যে তিয়াশা আমার জন্য বানিয়েছিল ব্রেড, যেটা একদম আরও হাসছিল যে পুড়ে পুড়ে গেছে। না মোটামুটি ভালোই হয়েছিল, একদম ফিগার মেনটেনের জন্য ঠিক আছে ভাই, তুই যেমন বানিয়েছিলিস গুড। তারপরে আমি খেয়ে দিয়ে তিয়াশা গিটার দেখতে এসেছি। আমি বলছিলাম ভাই তোর গিটারটা দেখা, ও গিটার কিনেছিল বলেছিল তুই আসবি তারপর তোকে আমি দেখাবো। আর আমার গিটার এত ভালো লেগে গেছে, আমারও খুব শেখার ইচ্ছা। আমি ওকে বলছিলাম, আর এদিকে ওই নিজে একটা গিটার কিনে নিয়েছে। আমি বলছি বাহ ভাই, তোর আর আমার পুরো একদম ম্যাচ খায়। আর আমার রিয়াকশন তো দেখো গিটার। ভাই দারুণ লাগছে ভাই। তারপর গাইস আমরা একটু গান গাচ্ছিলাম, আর আমি না গিটার বাজাতে পারি না, আমি একটু ট্রাই করছিলাম গিটার বাজানোর। আর এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। তো গাইস আজকে হচ্ছে আমাদের এখানে মেলা, তো মেলাতে যাব, বসে রয়েছি, দিদি রেডি হচ্ছে। তো রেডি হয়ে গেলে আমরা বেরোবো, তোমরা দেখতে থাকো। বাই বাই। আমরা যাচ্ছি, দিদি যাচ্ছি। আমাদের চিল্লা হচ্ছে কুকুর থাক একালু বাড়ি যা। এই রাম পিছন পিছন চলে আসছে কিন্তু বালি চলে দিয়েছে। তো গাইস যাই। যাবি ওই পাশ দিয়ে যাবো কি করে? তো গাইস মেলা দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাবো। বাড়িতে কতক্ষণ ঘুম হয়নি, এখন আমাকে ঘুম পাচ্ছে, তবে কাকুকে চলে আসছে। গাইস দেখো কুয়াশা, দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। সকাল তো আরও বেশি হয়েছিল। চলে এসছে আমাদের রাস্তায়, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে খুব খেতে যাচ্ছি, বাড়ি গিয়ে একটা শান্তিতে ঘুম দিই। তো গাইস আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর সাথে থাকো। বাই।